এত মজাদার একটি সবজি দিয়ে কোনো চপ কেন বানানো হয় না? কেমন কথা বলুন তো? তাই মাত্র ২০ টাকায় টমেটো দিয়ে আজকে আপনাদের এক 5 স্টার চপ রেসিপি বানিয়ে দেখাবো। টকঝাল চপটা ইফতার টেবিলে থাকলে সবার নজর শুধু এটাতেই। এই টমেটোর চপ ইফতার টেবিলে থাকলে কষ্ট করে আলুর চপ, ডিমের চপ ও সবজির চপ আলাদা আলাদা করে না বানিয়ে একবারে বানিয়ে নিন এই লাল লাল টুকটুকে টমেটোর চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিকা ছাড়া কুকিং। টমেটোর চপ বানানোর জন্য এখানে আমি ২টা আলু আর ২টা ডিম ভালোভাবে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলু আর ডিমগুলো এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি আলু আর ডিমগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন, সেই সঙ্গে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। এবার গ্রেট করা আলু আর ডিমের মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে ৪-৫টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপরে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলে চপের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর সেই সঙ্গে যদি আমরা ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাই তাহলে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে হবে। দিচ্ছি চা চামচের ১ চামচ লবণ, লবণটা একদম টেস্ট অনুযায়ী। দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি চা চামচের হাফ চামচ। সেই সঙ্গে দিচ্ছি চা চামচের হাফ চামচ টেস্টি মশলা। দিচ্ছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়া। দিচ্ছি কিছু ধনিয়া পাতা। সেই সঙ্গে দিচ্ছি চা চামচের ১ চামচ চিলি ফ্লেক্স। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে একটা পুর তৈরি করে নিলাম। এবার পুরগুলো এক সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়েছি ১ কেজি মতো লাল টুকটুকে টমেটো। আর এই রেসিপিতে অবশ্যই ছোটো ছোটো লাল টুকটুকে টমেটোগুলো নিতে হবে। আর খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন শক্ত হয়। একটা টমেটো মুখের অংশ কেটে নিয়ে এভাবে ছুরির সাহায্যে ভিতরে বিচিদানাগুলো বের করে নিতে হবে। বের করে নিয়ে ঠিক পকেটের মতো করে তৈরি করতে হবে। সবগুলো টমেটো থেকে ছুরি বা চামচের সাহায্যে ঠিক এভাবে বের করে নিতে হবে। এই কাজটা একদম আলতো ভাগে করতে হবে যেন টমেটোগুলো নষ্ট না হয়ে যায়। সবগুলো টমেটো থেকে ভিতরে বিচিদানাগুলো আমি একইভাবে বের করে নিলাম। এবার টমেটোর ভিতরে এক এক করে যে পুরটা তৈরি করে রাখলাম সে পুরটা দিয়ে ঠিক হাতের আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে আলু আর ডিমের পুরটা সুন্দরভাবে দিয়ে মুখটা ভালোভাবে আটকে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে আটকে নেব। ডিম আর আলু মিশ্রণে টমেটো চপগুলো খেতে একদম জমে যাবে। আপনারা হয়তো দেখে অবাক হয়ে যাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম। পুর ভরা টমেটোগুলো দেখে আমার মনে হচ্ছে আর তেলে ভাজার প্রয়োজন নেই। আমি এখান থেকে একটা টাকা তুলে এই টমেটোর চপগুলো খেয়ে নিই। আপনাদের কি আমার মতো খেতে ইচ্ছা করছে? এবার চপগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে ১ কাপের মতো বেসন নিলাম। সেই সঙ্গে দিচ্ছি হাফ কাপের মতো চাউলের গুঁড়া। দিচ্ছি মরিচের গুঁড়া চা চামচের হাফ চামচ। হলুদের গুঁড়া চা চামচের হাফ চামচ। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি চা চামচের হাফ চামচ। লবণ দিচ্ছি চা চামচের হাফ চামচ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি হুইসের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিলাম। এবার অল্প অল্প পানি অ্যাড করে একটা থিক ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে মেশানো যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হতে পারে। টমেটো চপ বানানোর জন্য ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। সচরাচর আমরা বেগুনি ভাজার জন্য যেমন পাতলা করে ব্যাটার তৈরি করে থাকি তেমন ব্যাটার তৈরি করলে টমেটো গায়ে লাগবে না। আমরা এই টমেটো ব্যাটারটা তৈরি করব একটু ঘন করে। টমেটো ব্যাটার তৈরি করতে ১ থেকে ১.৫ কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। ৭ থেকে ৮ মিনিট ব্যাটারটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এখানে হাফ কাপের মতো ব্যাটার নিয়ে আমি টমেটো গায়ে ঠিক এভাবে মেখে নেব। টমেটো গায়ে সবগুলো ব্যাটার ভালোভাবে মেখে আমি ১০ থেকে ১৫ মিনিট মতো রেখে দেব। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিলে টমেটো গায়ে ব্যাটারগুলো ভালোভাবে শুকে যাবে। আমার সময় কম থাকার জন্য আমি টমেটোর গায়ে ভালোভাবে ব্যাটারগুলো শুকিয়ে নিতে পারিনি। আপনারা চেষ্টা করবেন টমেটো গায়ে ব্যাটারগুলো ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য। টমেটো গায়ে ব্যাটারগুলো ভালোভাবে শুকিয়ে গেলে কি হবে, যে ব্যাটারটা তৈরি করে রাখলাম টমেটোগুলো ভাজার জন্য সে ব্যাটারের মধ্যে চুবাইলে টমেটোর গায়ে ব্যাটারগুলো ভালোভাবে আটকে যাবে। এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রাখলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের ১ চামচ বেকিং সোডা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঘন হওয়ার কারণে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করতে হবে, তাহলে টমেটো চপটা একটু ফ্লাফি হবে। এবার ব্যাটারের মধ্যে এক এক করে চুবড়ে আমি টমেটোর চপগুলো ভেজে নেব। এবার পুরো ভরা টমেটোগুলো বেসনের মধ্যে ঠিক এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি গড়িয়ে নিলাম। আর চুলাতে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে টমেটোর চপগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ৪ থেকে ৫ মিনিটের মতো টমেটোর চপগুলো আমি এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি টমেটোগুলো ঠিক এভাবে ভেজে নিব। টমেটো চপগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল থেকে ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিব। টমেটোর চপগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার ছাঁকনির সাহায্যে সবগুলো টমেটোর চপ আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রথম স্টেপ ভাজা শেষ। দ্বিতীয় স্টেপ ভাজার জন্য আমি একইভাবে একই তেলের মধ্যে এক এক করে টমেটোর চপগুলো ছেড়ে দিব।
আমি সময় বাঁচানোর জন্য এখানে অনেকগুলো টমেটো চপ একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করেও ভেজে নিতে পারেন। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টে সময় নিয়ে টমেটো চপগুলো ভেজে নিতে হবে। টমেটো চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে। সবগুলো আমি উঠিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো টমেটো চপ ভেজে নিলাম। টমেটো চপগুলো দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি এবং সুস্বাদু। আপনাদের একটা টমেটো চপ কেটে দেখাচ্ছি। টমেটোর ভিতরে লেয়ারটা কেমন হয়েছে, পুরো পরিপূর্ণ। 3টা লেয়ারে যুক্ত এই টমেটো চপটা খেতে অনেক বেশি সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আশা করছি আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই টমেটো চপ খেতে কোনো সসের প্রয়োজন নেই। টক ঝাল মিষ্টি কম্বিনেশনে এই টমেটো চপ খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগবে। ছোট বড় সবাই অনেক মজা করে তৃপ্তি সহকারে এই টমেটো চপগুলো খাবে। আশা করছি আপনারা বাসায় একবার হলো এই ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে এমন মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।